হাই এভরিবডি। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এটা হলো টিসিএস এবং টিপিএস যে এক্সামটা গেল আমাদের কিছুদিন আগে, সেই এক্সামের পেপার 3 এর কোশ্চেনটা নিয়ে। টোটাল 800 মার্কসের কোশ্চেন হয়ে থাকে এবং পেপার 3 এ 150 মার্কসের কোশ্চেন থাকে এবং পেপার 3টা বেসিক্যালি পলিটির উপর বেস করে কোশ্চেনটা হয়। তো ওই পেপার 3 এ কী কী কোশ্চেন এসেছিলো আমি সবগুলি ডিসকাস করব। তার সাথে সাথে যে এমসিকিউ কোশ্চেনটা ছিল ওটার যে সলিউশনগুলি এইগুলি আমি বলে দেবো। তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে নেবেন। কারণ কি, আমি আমার চ্যানেলে সবগুলি কোশ্চেন পেপার টিসিএস টিপিএসের টাইম টু টাইম আপডেট করে দেবো এবং আপনার শুধু আপডেটই করবো না, এমসিকিউ বেসড কোশ্চেনগুলির সলিউশনও বলে দেবো। তো আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি। তো এই কোশ্চেন পেপারে একটা রুলস আছে, যেখানে আপনারা দেখতে পাবেন কোশ্চেন পেপারটা দেওয়ার পর যদি আপনারা কেউ পরীক্ষা প্রিপারেশন নিতে থাকেন তবে একটা জিনিস মনে রাখবেন, পেপারটাকে আপনাদের আইদার ইংলিশে লিখতে হবে অথবা বাংলায় লিখতে হবে। এরকম করলে হবে না যে হাফ ইংলিশ লিখবো হাফ বাংলা লিখবো। এখানে স্ট্রিক্টলি মেনশন করা আছে, ইট মাস্ট নট বি অ্যান্সার পার্টলি ইংলিশ অ্যান্ড পার্টলি বেঙ্গলি। তো আপনাদের সবটাই আইদার ইংলিশে লিখতে হবে এবং বেঙ্গলিতে লিখতে হবে। আমি পার্সোনালি বলছি, আমি ইংলিশে লিখেছিলাম। ওকে, সো স্টার্ট করি কোশ্চেনগুলি। পার্ট 1-এ 30 মার্কসের কোশ্চেন থাকবে আপনাদের। 30 মার্কসের কোশ্চেন মিনস এখানে এমসিকিউ থাকবে, 4টা অপশান দেওয়া থাকবে, কারেক্ট অ্যান্সারটা আপনাদের টিক করতে হবে। ভাবে কোশ্চেনগুলি থাকবে, একটা এক্সাম্পল আপনাদের এখানে দিয়ে দেবে কোশ্চেন পেপারের মধ্যে, এইরকম একটা এক্সাম্পল থাকবে, তারপর থেকে মেইন কোশ্চেন স্টার্ট হবে। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল ওদের, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ নট ইম্পোজড অ্যান্ড কালেক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কোন ট্যাক্সটা কালেক্ট করে না? তো আমি সঠিক অ্যান্সারটা এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, অপশন নাম্বার এ। কাস্টম ডিউটি একটা ডিউটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, বাকিগুলি সেল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ট্যাক্স অন মিনারেল রাইটস, এগুলি স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে থাকে। আমি এগুলির উপর ভিডিও বানাবো আমার চ্যানেলে এবং আমি আশা করি আমার যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টটা টোটালি কমপ্লিট হয়ে যাবে ভিডিওগুলি, তখন সবগুলি কোশ্চেন আপনারা পারবেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হলো দ্য, একটা কেসের কথা, মানে একটা কথা বলেছে যে দ্য রায় বেরুবাড়ি ইউনিয়ন কেস ইজ রিলেটেড টু ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান ইন দ্য ম্যাটার অফ, কার সাথে? অপশান নাম্বার 2 এর অপশান নাম্বার সি। দেন নেক্সট, article of the Indian Constitution can Parliament sorry under which article of the Indian Constitution can Parliament legislate on any subject in the state list? তো এটার অ্যান্সারটা হয়ে যাবে অপশান নাম্বার সি, 249 এর আন্ডারে। দেন দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট নমিনেটেড মেম্বার ইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা রেসপেক্টিভলি। খুবই ইজি কোশ্চেন ছিল এটা হবে অপশন নাম্বার বি, লোকসভা থেকে নেয় 2 জনকে এবং রাজ্যসভা থেকে নমিনেট করতে পারে টোটাল 12 জনকে। দেন কোশ্চেন নাম্বার 5, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল lay down the provision for a national commission for SC and ST? কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, 338, আর্টিকেল 338 অনুযায়ী। দেন কোশ্চেন নাম্বার 6 হলো, অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য হাইকোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ইস্যু রিট? হাইকোর্টের কোন পাওয়ার আছে, কোন আর্টিকেল অনুযায়ী রিট ইস্যু করতে পারে? আর্টিকেল 226। আমার একটা ভিডিও আমি বানিয়েছি রিটসের উপর এবং তার সাথে সাথে আর্টিকেল 32 এবং 226 নিয়ে। তো আপনারা যদি নাকি ভিডিওটা না দেখে থাকেন তবে অবশ্যই দেখবেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে রিটস কীভাবে অ্যাপ্লাই করা হয়। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। ওকে, যদি নাকি আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা ইজিলি করতে পারতেন। আচ্ছা, নেক্সট, is the current চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের কারেন্ট চেয়ারম্যানকে? কোশ্চেন নাম্বার 7, এটার অ্যান্সার হলো জাস্টিস এইচ.এল. দত্ত, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 8-এর কোশ্চেনটা হলো, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ ম্যাগনা কার্টা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। এটার অ্যান্সারটা হলো বি, ফান্ডামেন্টাল রাইটকে ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। দেন কোশ্চেন নাম্বার 9, which is the first state government that has established special court to facilitate time-bound disposal of corruption case? এটার অ্যান্সারটা হবে কোশ্চেন নাম্বার 9-এর অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ।
Okay, then question number 10, the language of the preamble of the Indian Constitution is taken from the Constitution of ল্যাঙ্গুয়েজটা যে প্রিমিয়েবল এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সারটা হলো অপশন নাম্বার সি, অস্ট্রেলিয়া। কোশ্চেন নাম্বার 11 ছিল দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট ওয়াজ অ্যানেক্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ। প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট একটা টপিকই আছে, যদি আপনারা সিলেবাসটা লক্ষ্য করে থাকেন টিসিএস টিপিএসে, আমি এটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো ওই লিঙ্ক এটা ডাইরেক্টলি একটা সিলেবাসে আছে যে প্রোটেকশন অফ হিউম্যান রাইট একটা 1993-তে হয়েছিল। সো কোশ্চেন নাম্বার 11-এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ গভর্নেন্স ইজ এ। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ গভর্নেন্সটা কী? কোশ্চেন নাম্বার 12 দেখুন, কোশ্চেন নাম্বার 12 একটু ক্রিটিক্যাল, এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি অপশন নাম্বার সিও হবে, অপশন নাম্বার ডিও হবে, দুটাই এটা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে লেজিসলেচার অফ দ্য স্টেট আন্ডার আর্টিকেল 243C অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। কোনটা করে থাকে? অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট অ্যান্সার, মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অফ পঞ্চায়েতি রাজ বডিজ। এখানে সবগুলি কোশ্চেনের অ্যান্সার বলা এবং তারপর দিয়ে ডেসক্রিপটিভ কোশ্চেনগুলিকেও একবার আপনাদের সাথে একটু শুনিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, যাতে আপনারা নিজেদেরকে তৈরি করে নিতে পারেন। তাই ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, অনেকটা হেল্পফুল হবে। যদি নাকি আমরা কোশ্চেন না জানি না, দেন প্রিপারেশন নিতেও সমস্যা হয়ে থাকে। তো কোশ্চেনটা একবার যদি ফলো করেন তাহলে আপনারা সেই হিসাবে প্রিপারেশনটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। 14-এ বলা হয়েছে হু ক্যান ইনিশিয়েট ইমপিচমেন্ট প্রসিডিং এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কে ইমপিচমেন্ট করতে পারে প্রেসিডেন্টের এগেনস্টে? যে কেউ, অর্থাৎ আইদার হাউস অফ পার্লামেন্ট, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যু বাই দ্য কোর্ট ইন কেস অফ ইললিগেল ডিটেনশন অফ এ পারসন। দেখুন, আমি আবার বলছি, আমার একটা লাস্ট ভিডিওতে আমি ডিফারেন্ট রিটস কনস্টিটিউশনের এবং আর্টিকেল 226 এবং 32 নিয়ে ডিসকাস করেছি। যদি আপনার ভিডিওটা না দেখেন, দেখে নেবেন। যদি দেখে থাকেন তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি ইজিলি বলতে পারবেন এটার অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হ্যাবিস কর্পাস। দেন 16 নম্বর কোশ্চেনটা ছিল হুইচ অ্যামং দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিডিউস দ্য এজ অফ ভোটিং ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স। 16-এর অ্যান্সারটা হবে 61st অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ অপশন নাম্বার সি। দ্য চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিট ইটস অ্যানুয়াল রিপোর্ট টু। 17 নম্বরের অ্যান্সারটা হলো অপশন নাম্বার ডি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 18 নম্বর কোশ্চেনটা হুইচ ইজ দ্য ওল্ডেস্ট নোন সিস্টেম ডিজাইন ফর দ্য রিড্রেসাল অফ সিটিজেন্স গ্রিভেন্সেস। এটার অ্যান্সারটা হলো অপশন নাম্বার বি, অম্বুডসম্যান। খুবই সিম্পল, এটা খুবই সিম্পল এই টপিকগুলি, এবারে কোশ্চেনগুলি এমসিকিউগুলি বিশেষ করে। দেন কোশ্চেন নাম্বার 19-এ ছিল হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু এস্টাবলিশ দ্য ইনস্টিটিউশন অফ লোকায়ত্ত। কোন ইন্ডিয়ান স্টেট ফার্স্ট লোকায়ত্ত স্থাপন করেছে? লোকায়ত্ত টপিকটার একদম ফার্স্ট লাইনে এটা লেখা আছে যে মহারাষ্ট্র এটা স্থাপন করেছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 19-এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 20-তে বলা হয়েছে দ্য নাম্বার অফ দ্য গভর্নর হু সার্ভিং ত্রিপুরা স্টেট টিল ডেট। কতজন গভর্নর কাজ করেছে? তো ডেফিনেটলি এটা তো প্রথম জানা দরকার যে 18 জন গভর্নর টোটাল ত্রিপুরাতে কাজ করছে, এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, এখন প্রেজেন্ট গভর্নর কে ত্রিপুরা, এটা দেখে নেবেন। তো নেক্সট কোশ্চেন নাম্বার 21-এ বলা হয়েছে ইন হুইচ ইয়ার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ওয়াজ ব্রট আন্ডার 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোন ইয়ার এটা করা হয়েছে বলুন? কোশ্চেন নাম্বার 21-এর অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, 1985। কোশ্চেন নাম্বার 22 ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ড ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। স্টেট প্ল্যানিং বোর্ডটা কবে তৈরি করা হয়েছিল ত্রিপুরাতে? 22-এর অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 1981। সরি একটু ভুল হয়ে গেছে আমার, 1978, এটা না, 22-এর অ্যান্সার হলো 1978, ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডটা তৈরি করা হয়েছিল। দেন 23-এ বলা হয়েছে হুইচ ডেট ককবরক ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডিক্লেয়ার এজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কর্পোরেট ল্যাঙ্গুয়েজটা কবে হয়? 23 এর অপশন নাম্বার বি, অর্থাৎ 1999 এপ্রিলের 20 তারিখ হয়েছিল। দেন নেক্সট কোশ্চেনটা হলো 24, ইন হুইচ ইয়ার দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াজ ফর্মড? কবে হয়েছিল? খুবই বেসিক কোশ্চেন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অপশন নাম্বার সি, 1871। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, কোন রাজার আমলে এটা তৈরি হয়েছিল? বীরচন্দ্র মাণিক্য। ওকে, দেন কোশ্চেন নাম্বার 25-এ বলা হয়েছে, হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য লাফিং থার্ড পার্টি? কোন কান্ট্রি লাফিং থার্ড পার্টি? তো এটার অ্যান্সার হবে অপশন নাম্বার 25-এ বি, অর্থাৎ কান্ট্রি উইথ ব্যালেন্স অফ পাওয়ার। 26 কোশ্চেন ছিল, হুইচ কনসেপ্ট ইজ নেসেসারি টু সিকিউর ন্যাশনাল সিকিউরিটি অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল? 26-এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ কালেকটিভ সিকিউরিটি। 27-এর কোশ্চেনটা ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পয়েন্ট ইন পঞ্চায়েত? 27-এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ মিউচুয়াল এগ্রেশন। ওকে, 28-এর কোশ্চেনটা ছিল, টু বিকাম এ মেম্বার ইন ইউএনও দ্যাট এ কান্ট্রি মাস্ট বি। 28-এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সার বি হবে, এ সোভিরিয়ান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। 29-এর কোশ্চেনটা ছিল, দ্য ইউএন সাব কমিশন অন দ্য প্রিভেনশন অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড প্রোটেকশন অফ মাইনরিটিস ওয়াজ এস্টাবলিশড ইন 1947 বাই। 29-এর অপশন নাম্বার সি, কমিশন অফ হিউম্যান রাইট। কোশ্চেন নাম্বার 30-তে ছিল, এটা একটু মাল্টিপল অ্যান্সার হয়েছে এটা, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ গট অবজারভার স্টেট? অপশন নাম্বার এ এবং সি, সাউথ কোরিয়া এবং চায়না, আর সিতে রয়েছে জাপান এবং চায়না। এই দুটোটাই কারেক্ট অ্যান্সার। ওকে, তো এগুলি হলো 30টা এমসিকিউ কোশ্চেন। এখন যেগুলি তো মার্কস ক্যারি করতেই হবে আপনাদেরকে। এবার ব্রড কোশ্চেনে চলুন দেখি কীরকম ব্রড কোশ্চেনগুলি এসেছিলো। আপনাদেরকে সিলেবাসটা ভালো করে ফলো করতে হবে। সিলেবাসে সেকশান এ, সেকশান বি, সেকশান সি করে দেওয়া রয়েছে, এবং ওই সেকশন বি থেকে কোশ্চেনগুলি আসে এবং মার্কস অ্যারোটেড থাকে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পারবেন পার্ট 2-এ টোটাল 60 মার্কসের কোশ্চেন এসেছিলো, এবং প্রতিটা কোশ্চেনের যে মার্কস এটা হলো 5 মার্কস। তো সেকশন এ থেকে 4টা কোশ্চেন এসেছিলো, 3টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। তো প্রতিবারই 4টা কোশ্চেন আসবে এবং 3টা কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে লাগবে। তো ওই রকমভাবে মেন্টালি আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। অনেক লিখতে হয় এক্সাম টাইমে, টাইমই থাকে না। তো এই যে কোশ্চেনটা কী কী এসেছে একটু দেখে নিন। 31 কোশ্চেনটা ছিল, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। 32-এ ছিল, এই যে আমি একটা এমসিকিউ এসেছিলো হিউম্যান রাইট কমিশন নিয়ে, তো ওইটাই, হাউ আর হিউম্যান রাইট ডিফাইন ইন হিউম্যান রাইট প্রোটেকশন অ্যাক্ট 1993। ব্যাপারটা হলো হিউম্যান রাইটকে না জাস্ট আমরা 2টা বা 3টা লাইনে ডিফাইন করে শিখি আর কি সাধারণত, কিন্তু এখানে কোশ্চেনটাতে ছিল 5 মার্ক। তো ওই রকমভাবে আপনাদেরকে তৈরি হতে হবে এক্সামের জন্য। তাই আমি কোশ্চেনগুলি ডিসকাস করে দিচ্ছি, নিজেদেরকে কীভাবে তৈরি করবেন এটা আপনাদের উপর টোটালি ডিপেন্ড করে। কোশ্চেন নাম্বার 33-তে বলা হয়েছিল জুডিশিয়াল রিভিউ নিয়ে এক্সপ্লেন করা। একদম হুবহু যেটা টপিকে রয়েছে টপিকটা এখানে বসিয়ে দিয়েছে, এটা আশা করি সবারই কমন এসেছে হয়তোবা। 34-এ বলা হয়েছে এক্সপ্লেইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস এনশ্রিনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই প্রতিটা সেকশানেই একটা করে কোশ্চেন এক্সট্রা থাকে, অর্থাৎ 4টা থাকলে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 3টা থাকলে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এরকম হয়ে থাকে। তো সেকশন বিতে সেম একই রকমভাবে আপনাদেরকে অ্যান্সার করতে হবে 3টা কোশ্চেন, আর নাম্বার অফ কোশ্চেন হলো 4টা। তো 35 কোশ্চেন নাম্বারটা হলো ক্রিটিক্যালি এক্সামিন দ্য রোল অফ সিভিল সিকিউরিটি অর সিভিল সার্ভিস। এখানে সার্ভিসও কোশ্চেনটাতে একটু ভুল ছিল, সার্ভিসও এক্সাম হলে বলে দেওয়া হয়েছিল। তো সার্ভিস বা সিকিউরিটি যেটা হোক, এটা ক্রিটিক্যালি এক্সামিন করার কথা। এবং 36 নাম্বার কোশ্চেনটা ছিল রাইট এ নোট অন স্টেট ফাইন্যান্স কমিশন। খুবই সিম্পল, লিখে দেবেন আপনাদের, এগুলো একদম অরিজিনাল টপিক। 37 নাম্বার কোশ্চেনটা ছিল প্রেশার গ্রুপের একটা টপিকই ছিল, প্রেশার গ্রুপের টপিক থেকে কোশ্চেন এসেছিল, হোয়াট ইজ প্রেশার গ্রুপ, ডিসকাস দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফাংশন অফ প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপের সাথে আরেকটাও টপিক আপনাদের দেওয়া ছিল, ওটা আপনারা দেখে নেবেন। প্রেশার গ্রুপের সাথে সিলেবাসটা এক্স্যাক্টলি মনে নেই আমার, আরেকটা নাম এখানে ইনক্লুড করা ছিল। এবার ওইটা আসার চান্স বেশি, যেহেতু এবার প্রেশার গ্রুপটা এসে পড়েছে।
38 নাম্বার কোশ্চেনটা হলো এক্সামিন দ্য ওয়েজ অ্যান্ড মিনস টু স্ট্রেংথেন ইথিক্যাল অ্যান্ড মরাল ইস্যু অফ গভর্নেন্স। তো দেখুন এটাতে যে ইম্পর্টেন্ট কথাটা মরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার নিয়ে কথা বলতে হবে, একদম হুবহু কোশ্চেন টপিকটা এখানে তুলে দেওয়া হয়েছে। দেন সেকশন সিতে বলা হয়েছে 39-এ, রাইট এ শর্ট নোট অন রোল অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন ইন ত্রিপুরা উইথ এমফাসিস অন ম্যাগনারা স্কিম। এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, এটা ত্রিপুরা বেসড কোশ্চেন এই সেকশনটাতে ছিল, সেকশন সিতে। তো শর্ট নোট পঞ্চায়েতের রাজ ইনস্টিটিউশন নিয়ে লিখতে হয়েছে এবং এক্সাম্পল ম্যাগনারা স্কিমের উপর দিতে বলা হয়েছে। 40 কোশ্চেনে বলা হয়েছে এক্সপ্লেইন দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওকে, 41-এ বলা হয়েছে রাইট এ নোট অন ক্রিয়েশন অ্যান্ড জেনারেল ম্যান্ডেট অফ ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। বলা হয়েছে 42 নাম্বার কোশ্চেনটা, ফরেন পলিসি এক্সপ্লেইন হোয়াই ইন্ডিয়ান নিডস ফরেন পলিসি অফ ইটস ওন লিখতে হবে। তো দেখুন সবসময় একটা কোশ্চেন এক্সট্রা ওড়াতে, সো চিন্তার কোনো ব্যাপার নেই, একটা কোশ্চেন যদি নাও আসে কমন, দুটো কোশ্চেন অ্যাটলিস্ট কমন আসবে। হ্যাঁ, ওই দুটো কোশ্চেন লিখলে চলবে। এখানে সেকেন্ড কোশ্চেনটাতে বলা হয়েছে যে অ্যানালাইজ দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়ান রিলেশন উইথ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। আর 44 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি এবং লোক ইস্ট পলিসি দুটাই ছিল, এটা অল্টারনেট করে প্রতি বছর আসে। ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ অ্যাক্ট ইস্ট পলিসি অফ ইন্ডিয়া ইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন স্টেট। অ্যাক্ট ইস্ট পলিসিটা নর্থ ইস্টার্ন স্টেটে ডেভেলপমেন্টের জন্য কীভাবে কাজ করা হয়। এখানে নর্মালি তো সবাই পড়বে অ্যাক্ট ইস্ট পলিসি কী বা অ্যাক্ট ইস্ট পলিসি কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, কিন্তু নর্থ ইস্ট স্টেট স্পেশালি মেনশন করে দিয়েছে কোশ্চেনটাতে, বুঝতে হবে যে কতটুকু ডিপ, এরকমভাবে আপনাদেরকে তৈরি হতে হবে। টপিক যেটা দেওয়া আছে ওইটা সাফিসিয়েন্ট, ওইটা থেকে কোশ্চেন আসবে, কিন্তু টপিকটা থেকে এদিক ওদিক ঘুরিয়ে কোশ্চেনগুলি আসে অনেক সময়, ঠিক আছে। 45 কোশ্চেন নাম্বার ছিল এক্সপ্লেন হোয়াই ইন্ডিয়া নিডস মেম্বারশিপ ইন ইউএন সিকিউরিটি কাউন্সিল। ইউএন সিকিউরিটি কাউন্সিলে ইন্ডিয়ার মেম্বারশিপের দরকারটা কেন, এরকম একটা কোশ্চেন। 46 ছিল রাইট এ নোট অন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের টপিক একটা ছিল, ওইটা থেকে কোশ্চেনটা এসেছিল। দেন 47-এ ছিল ট্রেস আউট দ্য হিস্টোরি অফ ওয়ের ট্রেস আউট করার জন্য। ওকে, নেক্সট যেটা হলো পার্ট 3। পার্ট 3-এও টোটাল 60 মার্কস, তো পার্ট 2 থেকে 60 মার্কস আসলো, পার্ট 1 থেকে 30 মার্কস, পার্ট 3 থেকে 60 মার্কস, কিন্তু এখানে প্রতিটা কোশ্চেন 12 মার্কসের হয়ে থাকে এবং সেম একই রকমভাবে সেকশন 1 সেকশন 2 থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ সেকশন 1-এ টোটাল আমি লাস্ট টাইম দেখেছি ওইখান থেকে 15 মার্কস ছিল, আর এখান থেকে টোটাল 24 মার্কস, এরকম করে ডিভাইড করা থাকে এবং এক্স্যাক্টলি এরকমভাবে মার্কসগুলি থেকে পরীক্ষায় কোশ্চেনগুলি আসে। তো 48 নাম্বার কোশ্চেনটা হলো এক্সপ্লেইন দ্য রোল প্লে বাই পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন প্রম্পটিং সোশিয়াল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস টু সিটিজেন অফ ইন্ডিয়া। 49 কোশ্চেনটা হলো সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন ইন ইন্ডিয়া। এটা খুব একটু টাফ, সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল রিলেশন। তো এটার জন্য আমি একটা ভিডিও বানাবো, আমার নেক্সট কিছুদিন পর আমি বানাবো, তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এলস এই জিনিসটা যদি কেউ না ঠিক করে না বুঝে দেন কেউ লিখতে পারবেন, এটা গ্যারান্টিতে আমি বলতে পারি। বই পড়ে অনেক সময় হয় না সব কিছু, জিনিসগুলি মিনিং বুঝতে হয়। পলিটি এরকম একটা জিনিস, মিনিংটা না বুঝলে আপনারা লিখতে পারবেন না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করে রাখেন তবে ওই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখতে পারবেন। দেন 50 নাম্বার কোশ্চেনটা হলো এক্সামিন দ্য রোল প্লে বাই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইন রিফর্মিং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তো দেন সেকশন বিতে কি কোশ্চেন বলা হয়েছিল, অ্যানালাইজ 51 কোশ্চেন, অ্যানালাইজ দ্য রোল অফ বিউরোক্রেসি অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। এক্স্যাক্টলি এই টপিকটাই দেওয়া হয়েছে। 52-এ বলা হয়েছে ডিসকাস ইন ডিটেল দ্য প্রোজ অ্যান্ড কনস অফ প্রেসিডেন্সিয়াল সিস্টেম অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এখন সেকশন সিতে 53 নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে যে
তো বলা হয়েছে 53 কোশ্চেনে যে এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ফরেন পলিসি অন ইন্ডিয়া চায়না রিলেশন। অ্যাকচুয়ালি ফরেন পলিসি দিয়ে টপিকটা ছিল, কিন্তু কোশ্চেনটা করা হয়েছে পার্টিকুলারলি ইন্ডিয়া চায়না মেনশন করে দিয়েছে। এবার অন্য কিছু একটা আসতে পারে, তো এরকমভাবে তৈরি হতে হবে। মানে কোশ্চেনটা যদি আপনারা না দেখুন, না অ্যানালাইজ করুন, সিলেবাসটা যাতে মিলিয়ে দেন, বুঝতে পারবেন না যে কতটুকু ডিপে গিয়ে পড়তে হবে। দেন 54 নাম্বার কোশ্চেনটা হলো হোয়াট ইজ সফট পাওয়ার, ইন্ডিয়া ইজ ইমার্জিং অ্যাজ এ সফট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা ডিসকাস করুন। দেন সেকশন ডিতে দুটা টপিকই খুব ইম্পর্টেন্ট, শার্ক এবং ইউএনএ। ফার্স্ট কোশ্চেনটা তো হলো শার্ক নিয়ে শর্ট নোট একটা লেখার কথা বলেছে, এবং সেকেন্ড কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ শার্ক ইন দ্য প্রেজেন্ট। এটা সবার কমন আসার কথা, বিকজ মানে শার্ক নিয়ে প্রতিবারই এর আগেবারও আমি কোশ্চেনটা দেখেছি, একটা কোশ্চেন আছে এবং এটা বেসিক কোশ্চেনের উপরই আসে। 56 নাম্বার কোশ্চেনটা হলো ডিসকাস দ্য রোল অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইন ওয়ার্ল্ড ফর ক্লাইমেট চেঞ্জ। তো এই কোশ্চেনগুলি এবার এসেছিল, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সবগুলি কোশ্চেন। তো বড় কোশ্চেনগুলি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু ডিপে গিয়ে পড়তে হয়, কোন টপিকটা পড়তে হয়। তো এরকমভাবে তৈরি করতে হবে আপনাদেরকে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটু লম্বা হয়েছে, কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের সাথে, এবং সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটাকে। কারণ কি আমি নেক্সট আরও এরকম কোশ্চেন নিয়ে আসবো, বাকি সেটগুলি নিয়ে আসবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, দেন আমি যেই টপিকগুলি ডিসকাস করব এইসব টপিকগুলি টোটালি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফিরেশন যেগুলি আছে আমি সবগুলি ডিসকাস করে দেবো আপনাদের সাথে। তো টেনশন নেওয়ার ব্যাপার নেই, আর যদি জিনিসটা বুঝেন তাহলে কোনো প্রবলেম হবে না। সো আজকের জন্য অতটুকুই।